হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি আমার বাড়ি এসেছি, আর এসেই আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে মিমিকে খেতে দিচ্ছি। মিমিকে আমার অনেক দিন আদর করা হয়নি, তাই আজকে ভাবছি ও যদি একটুখানি সুযোগ দেয় তাহলে একটু আদরও করে নেব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে কালী পুজোর স্পেশাল ব্লগ। আর কালী পুজোতে আমাদের বাড়িতে কেমন কি হয় না হয়, রিচুয়াল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা। মিমি বাই পোতা নেবে। মিমি আমাদের ছোট ভাই, আমাদের ভাই পোতা চেয়েছিল। ভাই হয় মিমি, মিমি ভাই পোতা চেয়েছিল। 3 বছর হয়ে গেল না? 3 বছর হয়ে গেল না? মিমি লাফাই মিমিটা ভাই হয়, মিমিটা আমাদের ভাই হয়। দেখো মিমিকে আদর করছে আর ও কি সুন্দর সেটাকে এনজয় করছে। হ্যাঁ, মিমি কিন্তু আমাদের বাড়ির পোষা বিড়াল নয়, ও কিন্তু 3 বছর আগে ভাইফোঁটার দিন হঠাৎ করে আমাদের বাড়ি এসেছিল। তখন থেকে মাঝে মাঝেই আসে, মাঝখানে একবার অনেক দিন আসেনি, আবার আমার বিয়ের আগে থেকে আবার আসছে। তো ও এরকম খুব আদরের, ভীষণ আদরের। আর ওকে আমি লাঠিটা দিয়ে কেন আদর করছি, বিয়ের আগে ওকে আমি আদর করতে গেছি, আর ও না এত এক্সাইটেড হয়ে গেছে, এত সুড়সুড়ি লেগেছে যে এইরকম করে পাশ ফিরতে গিয়ে আমার পায়ে ওর নখে করে আঁচড় পড়ে গেছিলো। লাঠিতে ভয় হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তো সন্ধ্যাবেলায় বুনু আমাকে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। কালী পুজো বলে কথা, প্রথম বিয়ের পরে কালী পুজো। আর সেই দিনেই কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী, আর সেই দিনে আমাদের 14 প্রদীপ দানের একটা রিচুয়ালস আছে, অনেকের বাড়িতেই এটা করা হয়। তো মা 14টা প্রদীপ সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, আর কত সুন্দর লাগছে থালার মধ্যে সাজিয়ে। আর আমি ওখানে ভেতরে ছিলাম, বুনু ভিডিও করে দিচ্ছিল। তো মা সন্ধ্যেবেলায় সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে বাড়ির সমস্ত কোণে একটা একটা করে প্রদীপ দিয়ে সাজিয়ে দেবে, যাতে অন্ধকারটা দূর হয় আর আলোকিত হয়ে ওঠে চারিদিকটা। তো খুবই ভালো লাগে আমার এটা। কালী পুজোর আগের দিনে আমাদের বারটা পালন করতে হয়, কারণ বাড়িতে তো পুজো আর উপোস করতে হয়, সেই জন্য। তো আমি এখন রাত্রিবেলা বসে বসে মেহেন্দি পরে নিলাম। সন্ধ্যাবেলায় বুনু আমার ডান হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, আর রাত্রিবেলায় আমি বসে বসে ঘুমানোর আগে এসব করেছি, নিজের হাতে মেহেন্দি পরে নিয়েছি বাঁ হাতটায়। তো এই সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি, আমি কেন, মা বুনু সবাই স্নান করে নিয়েছে, কারণ আজকে উপোস। এইদিকে দাদারা এসেছিল আমাদের বাড়ি থেকে, টুকিটাকি সমস্ত রকম দরকারি জিনিস ওই বাড়িতে ট্রান্সফার করা হচ্ছে, সেই জন্য দাদারা সব একে একে জিনিস নিয়ে যাচ্ছে। আর যেহেতু কালী মন্দির আছে, সেই বাড়িটায় কেউ থাকে না, সবাই পুজোর সময় আসে, নিয়ে যাচ্ছে। স্নান করে আমি আর মা রেডি হয়ে গেছি, আমরাও যাবো ওই বাড়ি। আজকে হচ্ছে কালী পুজোর স্পেশাল ব্লগ। আর মিমিও চলে এসছে সকালবেলায়। মমতা এ মমতা, হে মমতা, হে মমতা, এলে বাবা এলে বাবা লে। এখন খাবে, লুচি খাবে, লুচি খাবে গো, লুচি খাবে। মিমি ভাই হয়, মিমু ভাই হয় নাকি? হাঁচি করছে, ঠান্ডা দেবে। আমি ফটোফট আলতা টালতা পরিয়ে দেবে বুনু, তারপরে আমি চলে যাবো ওই বাড়ি। বুনু এখন আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। মেলা থাকুক।
জাল কাটে মিমিকে দেওয়া হবে না বলা হয়েছে। বাইরে রোদ কম থাকলেও তাপটা বেশিই আছে। আর আমি মা বোনও এখন বেরোচ্ছি, ওই বাড়ি যাচ্ছি। আর ওই বাড়িতে ঠাকুর নিয়ে আসবে এখন। 1 বছর পরেই যাচ্ছি, প্রায় 1 বছর পরে। মা আর বোনও পিছনে পিছনে আসছে। জানি আমি দেখতে পেয়েছি। কারিগরি করবে আমার মিটিরা। হাতটা বেঁধে ওটা হাতে লাগিয়ে দে। না এবারে ভালোই করেছে। আর একটু ডিজাইন করে দিবি তোরা। তো দাদারা ঠাকুর নিয়ে চলে এসেছে। ঠাকুরটা বেশ মিষ্টি লাগছে। আর সত্যি বলতে কি মায়ের প্রাণ প্রতিষ্ঠা করার পর মুখটা পুরো পাল্টিয়েই যায়, সেটা একটা অন্যরকম দেখতে লাগে। যাই হোক, ওরা এখন সমস্ত কিছু টুকটাক সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। বুনো এখানে মুকুটটা পরিয়ে দেবে ঠাকুরের। আর ঠাকুরের যেটা টিপ আছে সোনার, সেটাও দিয়ে দেওয়া হবে। মানে পুজোর সময় ঠাকুরকে সাজানো হয় যেটুকু পারা যায়, নিজেরও একটু হাতের ছোঁয়া দিতেই হয়। সবাই একটু একটু করে ঠাকুরটাকে লাস্ট ফিনিশিং টাচ দিয়ে দেয়। হ্যাঁ, খুব একটা আনন্দের বিষয় এটা। আর বাবা এখানে বুনোকে ফটো তুলে দিচ্ছে। কিছুই তো খুঁজে পেয়েছি না। 1 2 3 4 কিছুই তো হচ্ছে। এইদিকে টায়রাটা উঠবে। এখানে মা কালীকে সাজানো হচ্ছে। ঠাকুরের উপর মুকুট। ঠাকুরের সৌন্দর্যটা টায়রা, টিকলি, টিপ এসব পরার পরে আরো অনেক গুণ বেড়ে যায়। বেশ মিষ্টি লাগে ঠাকুরটাকে। ঠিক আছে, লাগছে না। ঠাকুরকে সাজানোর পরে আবার আলাদা লাগবে। এটা যদি একটু নিচে করে লাগানো যেত। কোনটা নিচে লাগালে ঝুলে যাচ্ছে। ঝুলে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখানটাতে ঢুকা। দাঁড়া না, এবার ঠিক আছে। সোজা সোজা লাগছে না? না, তাও ঠিক আছে। ওইটা ঠিক কর। কোথায় আছে? দেখি দেখি, আমি দেখতেই পাচ্ছি না। দেখি দেখি দেখি, ছাড় তো, হাত তো ছাড়। এই জায়গাটা দেখ, সুন্দর লাগছে। মাকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর পুজোর সময় মালা আরো পরানো হবে, তখন আরো বেশি সুন্দর লাগবে। সব পুজোর আয়োজনের মতো। এখানে তেজপাতা ঘাসটাও বেশ সুন্দর লাগছে। এখানে পুরোনো মাটির ঘর ছিল, এখন এটা পাকা ঘর হচ্ছে। হ্যাঁ, ধুইয়ে যাও। জেঠিমা এখন আসেনি। দাদারা এখন ওই যে কি বলে ওটাকে, তিরপল টাঙাচ্ছে।
ও সানগ্লাস পরে দাদা সানগ্লাস পরে বেলপাতা বাজছে। ও ইয়ে লাগাচ্ছে তিরপল। কি বলছো? সরবে না। মানুষ হইবে না, দাদা মেন দিছে কজনা মিলে লেগেছে। বাবা পেরেকের উপর সাপোর্ট করে। ওইটা বেঁধে দে, ওইটাও বেঁধে দে, ওই খুঁটিটা দিয়ে বেঁধে দে। বোন এখন আলপনা দিচ্ছে। বলি নাই কিছু। আরে মূলত ওখানে ইলেকট্রিকের তারটা কিরকম ওইখানে দেখ কত টাকা আনবে তোমাদের হাতে দুটো করতে বহুত চলে করে হ্যাঁ কি হইছে ভিডিও করছি। এখন মেয়েগুলো খাবে না। তো জীবনে আমি প্রথমবার ঠাকুরের জন্য ভোগ বানাবো, তা আমি তো বেশ সেরকম কিছু জানি না। তো মা জেঠিমা আমাকে বলে বলে যেমন করে দিচ্ছে সেরকমভাবে আমি করবার চেষ্টা করছি। আমার এটা ভীষণ ভালো লাগছে, মন থেকে ঠাকুরের জন্য একটা ভোগ রান্না করতে পারছি, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। সারাদিন উপোস করে আছি আর ঠাকুরের জন্য ভোগ রান্না করছি, সত্যি খুব 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 আনন্দ হচ্ছে। মা জেঠিমার সমস্ত কিছু আমাকে হাতে হাতে রেডি করে দিচ্ছে, আর আমি সেই যেরকম বলছে সেরকমভাবেই করবার চেষ্টা করছি। তো এখন চালটা ধুয়ে নিতে হবে ভালো করে, পরিষ্কার করে, তারপরে সেটাকে কিভাবে কি করছি তোমরা দেখো। পুরোটা হয়তো দেখাতে পারবো না। আর আমাদের বাড়িতে না ভোগ রান্নার সময় কিন্তু কথা বলতে নেই। এ চাল দেওয়া জলটাকে ছাড়ছি তারপরে এ ভগবান। চল এবারে ঘি মাখাবো তো, চালটাতে ঘি মাখিয়ে নিই। ভোগের জন্য যে পায়েস হবে সেই চালটাতে ভালো করে আমি ঘি মাখিয়ে নেব। আর হাঁড়িটাতে তোমরা দেখতেই পেলে আগেই ঘি মাখিয়ে নিয়েছি। তো এইবারে দেখি জেঠিমা আমাকে গ্যাসটা ধরিয়ে দেবে, তারপরে ভোগটা বসাবো। আমি এখানে ভালো করে আর একটু ঘি নিয়ে চালটাকে মাখিয়ে নিয়েছি। আর এরপরে পায়েসটা বসাতে হবে। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 4টে বাজতে গেছে। বলে দাও, মুখে বলে দাও। কথা বলিনি কথাটা বলতে বারণ করছে, তার আগে তো বসানোর আগে জিজ্ঞাসা করে নিচ্ছি। তুই ভিডিও করছিস নাকি আমার দেখাবি তো? লাইটটা খুব কম। লাইটটা কম দাও, অন্ধকার করে রাখতে হবে। ভোগ বানানো শুরু করে ফেলেছি, সেই জন্য আমি আর একটা কথাও বলতে পারবো না যতক্ষণ না আমার পুরো পায়েসটা রেডি হচ্ছে। আরে তোর কি হলো? তুই কেন? আরে ওই যে ফলটা না, এরা সবাই
नहीं रेडी अरे বেলাটা কই বেলে তোরা তো রাখলি রে ধরা তো ধরালাম তো আমি দা বটি এসছে জানিস না যে কোন চিড়ি হয় না আমি ও তো পারবি না ছেড়ে উল্টি যাবে ধরতে হবে হাঁড়িটা দেখাইছি তো তোকে তুই কেন বলছিস ধর ধর এই দাও আস্তে করে ধর ধর देखिए स्लिप कटे सब दूध ना पड़ जाए नीचू মুখে ঢুকিয়ে দে ধরতে হবে যে মনে ফেলে ধরতে হবে तू कहने बोलती ना सुनो ना धोर बे ओटो से धोर बे बस जा ना नाटते থাকতে হবে তিনটে রাখা আছে জল আনলো যা বাড়ি থেকে যাতে জল লাগে তো আমি দেবো নাকি ওই চিহ্নগুলো না আমি ভিজাবো না লুচি বউকে সব আগে শাড়িটা গায়ে ঢাকা নি না কটা বাজলো কটা টাইমটা 3টা বেরিয়ে গেছে মা কি করছে ইনস্ট্রাকশন দিতে চাল দিয়ে নাড়তে হবে সাবধানে ওটার মধ্যে খানি জল দেবে তোমার হ্যাঁ জল দিবি এক দফা হয়ে গেল জেঠুমা আর মা করছে ভোগ রান্না লুচি হচ্ছে মা দিয়ে তাকাও কথা বলতে পারবে না জেঠিমা তাকাও এদিকে একটা ছবি তুলে নি ওমা তাকাও দুজনে মিলে বাস দিদি সবাই মিলে তাকাও জেঠিমা আমি ভোগ টোক রান্না হয়ে গেল মানে আমি পায়েসটা করলাম ফার্স্ট টাইম বিয়ের পরে ফার্স্ট টাইম ভোগ রান্না করলাম বেশ ভালো লাগছিল আমার খুব ইচ্ছা হচ্ছিল মাকে বললাম বাড়ির পুজো তো করা যায় অন্য জায়গায় কোথাও করতে দেবে কি না দেবে তো বাড়ির পুজো তাই করলাম তো পায়েস করলাম আর মা জেঠিমা লুচি ভেজে নিচ্ছে তারপরে মা আর আমি বাড়ি চলে যাব কারণ আমাদেরকে রেডি হয়ে আবার আসতে হবে 5টার সময় ঠাকুর মশাই চলে আসবে ঘট ভরা হবে পুজো শুরু হয়ে যাবে তার আগে আমাদেরকে ফটাফট গিয়ে রেডি হয়ে যেতে হবে আমি আর মা এখন বাড়ি চলে যাচ্ছি আমি একাই যাচ্ছিলাম তারপরে মা বললো আমিও যাব মায়ের হয়ে গেল লুচি ভাজা ঠাকুরে তো আমি এখন বাড়ি যাচ্ছি
তো আমরা বাড়ি পৌঁছে গেলাম। এবারে তাড়াতাড়ি করে রেডি হবো, ফ্রেশ হয়ে। দেখছি বোনু রেডিটা শুরু হয়ে গেছে। রেডিটা এজিও থেকে কিনেছে এই ড্রেসটা, বেশ সুন্দর। আমি এখন একটুখানি বসবো, তারপরে গায়ে একটু জল ঢালবো, তারপর রেডি হবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন ওই বাড়ি যাবো। পুজো মনে শুরু হয়ে গেল, দেরি হয়ে গেল শাড়ি পরতে। তো আমি মন্দিরে পৌঁছে গেছি, সবাই ঘট আনতে বেরিয়েছে। আমি বাবা আর মা মন্দিরে চাতালে এখানে বসে আছি। বাবা বসে আছে, আমি আর মা দাঁড়িয়ে আছি একটুখানি। দেখো এটা কি, এটা কি, এটা কি গো, কি গো? এ রুমালটা নিয়ে মুছে দাও, পিসির মুখটা মুছে দাও। হ্যাঁ, স্বামীর মুখটা মুছে দাও। মুখটা মুছে দিচ্ছে। ছেলে পেকে গিয়েছে। দেখি তো, এইদিকে এইদিকে দেখি তো, দেখি তো। বিশাল বিশাল ছোট বাবু, দেখি তো, নাম বলো তো। তো এটা হচ্ছে আমার বড় জেঠুর ছেলের মেয়ে, মা কই মা? খুবই কিউট। ওর সাথে আমি এরকম করে সেকেন্ড টাইম মিট মা করলাম। কই? একবার অন্নপ্রাশনে দেখা হয়েছিল, আর তারপরে এই এখন। তো খুবই পাকা, সেটাই আমরা এনজয় করছি, সবাই মিলে হাসাহাসি করছি। মা কই মা? এরে মা বলি নাই। খাতা পেয়ে গেছে না, বাস পেটটা খুলে দিতে হবে। সবাই অনেকটা দূরে থেকে ঘট ভরে নিয়ে আসছে। আমাদের এখানে পুকুরের সংখ্যা খুবই কম, আর সব পুকুরে আবার ঠাকুর বিসর্জনও হয় না। বলতে পারো যে আমাদের এখানে একটি মাত্র পুকুর, সেটা অনেকটা দূরে। আর সেখানে ঘট আনা হবে, ঘট বিসর্জন করা হবে, কিন্তু ঠাকুর বিসর্জন করা যাবে না, যেহেতু সামনে ছট পুজো। তো সবাই মিলে চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে পুজোও বসে যাবে। আমাদের সন্ধে পুজো হয় তো, তাই একটু তাড়াতাড়ি পুজোটা শুরু হয়েছে। এখন ঘট নিয়ে চলে আসা হয়েছে, এবারে পুজো শুরু হয়ে যাবে। পুজো শুরু হয়ে গেছে। খানিকক্ষণ পুজো টুজো দেখে আমি একটু ঠাকুর দেখতে যাব, পাড়ার ঠাকুর যেখানে আমাদের বিয়ে হয়েছিল, সেই মন্দিরটা একবার মায়ের দর্শন করে আসবো। আমার বর তার বন্ধুরা সবাই এসে গেছে, তো আমি ওদের সাথেই হাঁটতে হাঁটতে একটু মায়ের মন্দিরে চলে এসেছি, যেখানে আমাদের বিয়ে হয়েছিল। তো একবার মাকে দর্শন করে নিই। এই মন্দিরটাতেই আমাদের বিয়ে হয়েছিল। এমন করে আয়োজনটা করা হয়েছিল, মনে হচ্ছিল না যে এটা মন্দিরে বিয়ে। তো খুবই সুন্দর একটা ভাইব, মানে মন্দিরেও বিয়েটা হলো, আবার অনুষ্ঠান করেও হলো, এরকম একটা খুবই, মানে এটা ইমোশনালি আমি খুবই অ্যাটাচ হয়ে গেছি। এই যে আমার বর দাঁড়িয়েছে এখানে, আর আমি আমরা আর বেশিক্ষণ ওখানে ছিলাম না, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এসে দেখছি এই যে হোমের আয়োজন হচ্ছে, আর সারাদিন না খেয়ে আছি, তো অঞ্জলি দেব, প্রসাদ খাবো। পুজোটা শেষ হলেই মানে প্রসাদ একটুখানি খেতে পারবো। আর হ্যাঁ, হোমটা দেখতে খুবই ভালো লাগে। ওপরে আমাদের যে তিরপলটা টাঙানো হয়েছে, হোমের আগুনটা কতটা উঠবে, বা ওইটার তাপে কোনো রকম প্রবলেম হবে কিনা, সেটাই সবাই চিন্তা করছিল। তো সবাই এদিকে মা, জেঠিমা, বাবা, জেঠু সবাই মিলে বসে আছে, আর আমি এখানে সামনের দিকে বসে আছি। তো এখানে হোম শুরু হয়ে গেছে।
তো হোমের আগুনটা যেরকম ভেবেছিলাম ওই তাপটা একদম তিরবল পর্যন্ত যাচ্ছে। তো দাদাকে এখানে আর ডাকা হয়েছে, ও বেচারা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, হোম হচ্ছে আর আমরা সব ওকে নিয়ে মজা করছি। জয় মা জয়। প্রতিষ্ঠার পরে মায়ের মুখের দিকে তাকালে কেমন যেন মনে হয় যে মা পুরো জীবন্ত হয়ে আছে। পুজো প্রায় শেষের দিকে, এবারে প্রসাদ মুখে দিয়ে খানিক জল খাবো, তারপর টুকটুক করে বাড়ি গিয়ে রেস্ট করব। সারাদিন অনেক ধকল গেছে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো বাড়ি চলে যাবো, এরপরে দেখতেই পাবে। এখন পুজো শেষ হয়ে গেছে, সবাই সবার বাড়ি চলে গেছে, আমরা বাড়ি চলে যাচ্ছি। শুধু ঢাকিরা থাকবে, আবার কাল সকালবেলায় পুজো হবে, আবার আমরা করে রেডি হয়ে চলে আসবো। তো এখন চলে যাচ্ছি বাড়ি।